জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার মতো প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফরা যুদ্ধ করে যাচ্ছে, কখনো সময়ের সাথে, আবার কখনো কাছের কিছু মানুষের সাথে, আবার কখনো কখনো নিজের সাথেও। জানো তো, এখন এসে সবাই এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে সেখানে মনে হয় কেউ নিজের নেই। সেখানে মনে হয় জীবন যেন সবথেকে কঠিন সময়টা পার করছে। তবে কি বলো তো, জীবন নিয়ে কখনো আফসোস করতে নেই। আমরা দেখতে চাই আমাদের ধৈর্য কতটুকু আর আমরা কতটা মানিয়ে নিতে পারি। আর ধন্যবাদ জানাই আমি সেই সকল মানুষদেরকে যারা প্রত্যেকটা মুহূর্ত আমাদের উচিত শিক্ষা দেয় আর প্রত্যেকটা পথে এক একটা নতুন শিক্ষা প্রদান করে যায়। আমরা যদি তাদের কাছ থেকে এরকম ব্যক্তিত্ব বা এরকম ব্যবহার না পেতাম তাহলে কিন্তু আমরা মানুষ চিনতাম না। আর তারা যতই খারাপ হোক না কেন, তারা কিন্তু পদে পদে আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমরা হাউসওয়াইফ হয়েও কিন্তু কোনো অংশে কমে যাই না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5:30। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে অনেক সকাল সকাল উঠেছি। তোমাদের দাদাভাই এক জায়গায় বেরাবে, তার জন্যই অনেক সকাল সকাল উঠেছি। অন্যান্য দিন 6:30 পৌনে 7টার দিকে উঠি, তবে আজকে সেখান থেকে অ্যাডভান্স। আর এই সকালবেলা কাজ করলে দেখছি বেশ একটা শরীরে এনার্জি পাওয়া যায়। এখন এক কাপ চা আমি খেতে পারতাম, তবে আমি এখনও ব্রাশ করিনি, জাস্ট মুখটা ধুয়েছি। তো তাকেই চা বানিয়ে দিয়ে এই যে ঘরে দৌড়ে জলটা দিয়ে নিচ্ছি আর তাড়াহুড়ো করে ঘর আর উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর ভোর অন্ধকার থাকতে উঠে কিন্তু আমরা এই সমস্ত নিয়ম কানুনগুলো মানি বলে কিন্তু আমাদের সংসারে উন্নতির পথে কোনো রকম কোনো বাধা আসে না। দেখো, সেই ভোরবেলা উঠেছি 5:30 নাগাদ, আর এখনও দেখো সূর্যি মামার দেখা নেই। তবে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। আর একটু ভোর ভোর থাকতে যদি উঠে কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ একটা পজিটিভ মাইন্ড থাকে। আর ফ্রেশ মাইন্ডে কাজ করতে কার না ভালো লাগে। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে প্রকৃতির এমন সৌন্দর্য দেখা যায়, চারিদিকে পাখির কলরণ, চারিদিকে স্নিগ্ধ একটা নির্মল হাওয়া। আর ওদিকে দেখতেই পেলে আমার কাকি শাশুড়ি মা কিন্তু উঠান ঝাড় দিচ্ছে। তাহলে আমি আজকে তার আগে কতটা ফাস্ট হয়ে গেছি। তবে আজ উঠে ঘুম থেকে বেশ ভালো লাগলো। তো সব দিন যে এরকম সময় উঠতে পারবো তার কি মানে। সূর্যি মামা উঠে আমার ঘরে দৌড়ে দর্শন দেওয়ার আগেই কিন্তু আমি উঠে পড়েছি। অন্য দিন সূর্যি মামা আমার ঘরে দৌড়ে পড়ে, তারপরে গিয়ে আমি উঠি। ঠিক এতটা সময় দেখতে পাচ্ছ, এই যে সুপারি গাছের ফাঁক দিয়ে যেই না উপরে উঠবে সেই সময়টাই আমি উঠে যাই। তো ওই যে দৌড়ে যে রোদ্দুরে ছটা পড়ে তখন মনে হয় যে সকাল হয়েছে, তবে আজ অনেকটা ভোরে উঠে পড়েছি। আর ভোর থাকতে উঠলে না সংসারের কাজগুলো বেশ ফ্রেশ মাইন্ডে করা যায়। আর এই যে ঘরে এসেছি, তারপরে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে এসে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখন জানো তো, ক্রিম তত বেশি একটা লাগানো লাগে না। বেশ কিছুদিন আগে কিন্তু মুখে মনে হতো যেন ক্রিম জাবড়ে রেখে দিই, তবে এখন অল্প সামান্য নিলে মুখে একটু ঘষলেই আমার যেন মনে হয় হয়ে যায়। আমার যেহেতু অয়েলি স্কিন, ওই জন্য সকালবেলায় স্কিন কেয়ারটা অতটাও বেশি আমি মেনটেন করি না। জানো তো, অয়েলি স্কিন বলে আমার স্কিনে তেমন কোনো কিছু প্রোডাক্ট আমি শ্যুট করাতে পারি না বলে ওই জন্য নর্মালি জনসনের ক্রিম আর অ্যালোভেরা জেল এই দুটোই ইউজ করি। আর ওদিকে কিন্তু দুই বাবুকে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পরে বড়বাবু উঠেছে, তো সে ফ্রেশ হতে গেছে। আর এই ফাঁকে আমি একটু চা বানিয়ে নিই। বড়বাবু ওঠার কারণ আছে, তার আবার একটু পড়াশুনো বাকি আছে। গতকাল রাত্রেবেলা সে বই পড়তে একটু ফাঁকি দিয়েছিল। সেই ভোরবেলা উঠেছি 5:30টার সময়, উঠে সেই থেকে লাগাতার সংসারের কাজ করতেই আছি। তো সংসারের কাজ সেই ভোরে ওঠো আর বেলা থাকতে ওঠো, মানে যেমনভাবেই ওঠো না কেন, তোমার সংসারের কাজ কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত একই রকম থাকবে। আর সেটা কিন্তু একটা হাউসওয়াইফ প্ল্যান মাফিকই করে। তো যাই হোক, সকালবেলার কাজ বাজ তো কমপ্লিট হয়েছে। তোমার দাদাভাই এক জায়গায় বেরিয়েছে, তাকেও তো এক কাপ চা বানিয়ে দিতে বললাম। আর এখন এই যে আমি নিজে এক কাপ চা বিস্কুট নিয়ে বসেছি। তো তাকে দিয়েছি লিকার চা আর আমি এখন নিয়ে বসেছি দুধ চা।
কেননা সে সকাল সকাল দুধ চা খেতে চায়নি। আমি বলেছিলাম যে দুধ আছে, তুমি চা বানিয়ে দিয়ে খাও, বলছে না তো সকালবেলা দুধ চা খেয়ে যাবো না। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই, তারপরে তো এখনও অনেক কাজ বাকি আছে। এখনও বাবুরা ঘুম থেকে উঠিনি, বিছনা উঠাতে হবে, ওদের ডাকতে হবে। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। চাটা খেয়ে তারপরে বাবুকে বললাম যে তুই বই নিয়ে বস, আমি আসছি। তো ওইদিকে বই নিয়ে বসেছে, আমি ভাবলাম এরই ফাঁকে আমি উনুনটাকে একটু লেপে নিই। কেননা আজকে যেন সকাল সকাল মনে হচ্ছে সমস্ত কাজগুলোকে যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে হয়তো দিনের শেষে একটু নিজের জন্য সময় পাবো। আজ যেহেতু অনেকটা সময় উঠেছি, আর এদিকে দেখো ও আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছে আর আমি তার অ্যান্সারগুলো বসে বসে দিচ্ছি। তবে আজকে আর ছোটো বাবুকে বাগে পেলাম না, সে কোথায় পালিয়ে গেছে। কেননা গতকাল রাত্রেবেলা ও ওর পড়াটা কমপ্লিট করেই উঠেছিল, আর বড়বাবু পড়াটা কমপ্লিট করে ওঠেনি। ও বলেছিল আমি সকালবেলা উঠে বই নিয়ে বসবো, আর ছোটোবাবু বলেছে আমি পড়া কমপ্লিট করে নিচ্ছি, আমি সকালবেলা উঠে কিন্তু আর বই নিয়ে বসবো না। তো যাই হোক দুজনের আবদার মেনে এখন কাজ। তো ওইদিকে বড়বাবু বই নিয়ে বসেছে, আর এদিকে দেখো কত কত ছবি এঁকেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে এই যে ওদের কি খেলাধুলার সব হচ্ছে কার্টুনের সব ছবি টবি সেই সবগুলো এঁকে রেখে দিয়েছে। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা বেশ কিন্তু ভালোই এঁকেছে। দেখো আবার স্পাইডারম্যানের ছবিও কিন্তু এঁকে রেখে দিয়েছে। ছবি আঁকাতে তারা খুবই ভালো, তবে যদি একটু ফোনটা হাতে দেওয়া হয় তাহলে তো আরও ভালো। তবে না দেখে না শুনে যতটুকু বইতে দেখে ততটুকুতেই কিন্তু ভালোই ছবি আঁকতে পারে। আর একটু যদি ফোন হাতে দেওয়া হয় বললাম তো, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর দেখো এরই ফাঁকে আমি কিছুটা আটা মেখে রেখে দিয়েছিলাম, তো কোনো রকম আদা মোদা মুদে রেখে দিয়েছিলাম। তো সেটাকে এখন একটু কোনো রকম চটকে নিয়েছি, তো তাতেই দেখছি রুটিটা একদম পুরো সফট হয়ে গেছে। বেশি একটা বানাবো না, এই যে আমি 4টে নিয়েছি 4টেই বানাবো, আর অল্প একটু আটা থেকে যাক, রাত্রেবেলা যখন আবার রুটি বানাবো সেই সময় আটার সঙ্গে মেখে নেব। ভেবেছিলাম 3টে 4টে বানাবো, তো সেক্ষেত্রে জলও সেমন দিয়েছিলাম, হট করে দেখি মগ থেকে জল বেশি পড়ে গেছে, সেখানে আবার আটা দিয়ে মাখতে মাখতে আরও বেশি হয়ে গেল। তো কিছু করার নেই, যেরকম যখন হবে সেভাবে তো আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সব সময় তো আর সব কাজ শুধরে করা যায় না, কিছু কিছু সময় ভুলও হয়ে যায়, আর ভুল থেকেই তো মানুষ শিক্ষা পায় সঠিকের। আর এই যে রুটিগুলো সব বানিয়ে ফেলেছি, ওইদিকে আবার বাবুকে স্কুলে যাবে, স্নান করে রেডি হচ্ছে, সেদিকেও একটু গেলাম। তো মা গামছা দাও, মা জামা কোথায়, প্যান্ট কোথায়, সবটা গুছিয়ে এসেছি, এসে এবার ওদের রুটিগুলোকে সাজিয়ে দিচ্ছি। তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। রুটি তো আমার করতে ভালো লাগে, তবে রুটি করার পরে এই যে গ্যাস পরিষ্কার করা সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর তারপরে কিন্তু বেশ 1 ঘন্টা 45 মিনিট পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বলতে গেলে প্রায় 2 ঘন্টা বাদে। সেই 10টার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছে, আর এখন বাজে 12টা 12:30। তো এদিকে নিয়ে এসেছিলো চিকেন, সেটা ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে এই যে রান্না বসিয়েছি, মশলা কেটেছি, ওদিকে ঘর দুয়ার মুছেছি, এতগুলো সব কাজকর্ম করে এই যে এখন চিকেনটাকে কষিয়ে ভালো করে রান্নাবো। আর চিকেনের মশলা করতে করতে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছিলো, তো সেই ভাতটাকে লাভিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি ওই যে হাঁড়িটা ইউজ করি গরম জল ওই সাইডে এমনি দেওয়ার জন্য, সেই হাঁড়িটার উপরে গামলায় জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই জলটা গরম হয়ে গেছে, সেটাই কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। আর আজকে তেমন বেশি কোনো কিছুই রান্না করিনি, ওদিকে আলু টমেটো সিদ্ধ দিয়েছিলাম, আর এদিকে হচ্ছে তোমার চিকেন। তো এটাই হলো আজকে দুপুরবেলার রান্না বান্না। সাজালে হয় কি স্ত্রী, শীতে
স্নান কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর পরে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে এবার সুন্দর করে মুছে নেব। আর ঠাকুর ঘরটা কিন্তু আমি কখনো ঝাঁটও দিই না, শুধুমাত্র এই যে দরজার কাছে, দরজাটা দেয়া থাকে বলে কাঠের গুঁড়োতে শুধুমাত্র দরজার কাছেটা একটু ঝাঁট দেওয়া, সিঁড়িটায়, নয়তো কিন্তু ঠাকুর ঘরে কখনো ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে নেই। আর এই যে ঠাকুর ঘর মুছে তারপরে ঠাকুর পুজোয় বসে গেছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, সেজন্য কিন্তু ঠাকুর পুজো দিতে অনেকটা সময়ই লাগবে। শ্রী গুরুচরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বর্ণ রঘুবার বিমল যশু যোদায়ক ফলচারী বুদ্ধিহীন তানু জানিকে সুমির পাবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হর কালী শিবিকারে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश दिहु लोक उजागर राम दूत तुलित बल धामान जनि पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन वर्ण विराज सुबेसा कानन कुंडल कुंचित केशा हाथे बक्र ध्वजा विराजे कांधे मूज जनि मुसाजे शंकर सुवन केशरी नंदन सेज प्रताप महाजग बंदन विद्यावान गुणियोति चातुर राम काज करिबेको आतु बहु चरित सुनिबेको रसिया राम लखन सीता मन बसिया सुषमा रूप धरि सिया दिखा बारि कटे रूप धरि लंक जरावा भीम रूप धरि असुरी समारे रामचंद्र की काज सवारे लाई संजीवनी रत्न जी आरे श्री रघुवीर हर शिवलाय रघुपति की बहुत बड़ाई तुम मम प्रिय भरत समबाई सौष बदन तुम रोजस गावे अष्टोई श्रीपति कंठ लगावे संकादिक ब्रह्मादि मुनीसा नारद सारद सहिता निशा जम कुबेर दिख पाल जहाँ है कवि कवि कई सकी कहा दिख उपकार सुग्रीव वही कीना राम मिलाए राजपथ दीना तुम्हारी मंत्रण विभीषण माना लंकेश्वर वही सब जग जाना जुग समुद्र जल पर। ओम हाम हनुमते नमः ओम हाम हनुमते नमः ओम जय राम जय हनुमान 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 जय हनुमान जय राम जय हनुमान जय राम जय हनुमान जय राम जय हनुमान। ঠাকুর পুজো দিয়ে তারপরে বাবুরা স্কুল থেকে আসলে খাওয়া দাওয়া করে প্রায় 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে মনে হলো একটু আচার খেতে বসি। গত একদিন আগে একটা কাকু যাচ্ছিল আচার নিয়ে, তো সেখান থেকে 20 টাকার আচার নিয়ে রেখেছিলাম। তো এদিকে এখন আচারটা নিয়ে বসেছি আর ভাবছি যে বিকালের কাজগুলো কখন কিভাবে করব। তো যাই হোক, নিচে তো দেখলে আচার খাচ্ছিলাম, তখন একেবারে উঠোনটা বুনিয়েছিল, সেই উঠোনটাকে ঝাড় দিয়েছি, ঘরটাকে ঝাড় দিয়েছি। আর তারপরে এই যে চাল ধোয়া জল ছিল এই বালতিতে, চাল আর ডাল ধোয়া সেই জলটা, আর এদিকে 1 বালতি এক্সট্রা জল নিয়ে এসে এখন সমস্ত ফুল গাছে দিয়ে নেব। আর এখন যেহেতু টানের সময় হয়ে গেছে, এখন সকাল বিকাল দুবেলা গাছে জল দিলেই ভালো হয়। তবে চলো সমস্ত গাছে জল দিয়ে নিই, আর এবারে তো সন্ধ্যা দিতে হবে। তাহলে আজ আসি, সকলে খুব ভালো থেকো, পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো, সাবধানে থেকো, আবারও দেখা হবে।